বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বর্ষায় তুলসী গাছের পরিচর্যা। তোমরা কি জানো বর্ষায় তুলসী গাছের গ্রোথ দ্বিগুণ হয়ে যায়? যে তুলসী গাছের এতদিন কোনো গ্রোথ ছিল না, সেই তুলসী গাছ এবার কিন্তু রকেটের গতিতে বৃদ্ধি পাবে। টবের মাটিতে পড়ে থাকা খাবার এবার কিন্তু ধীরে ধীরে গাছ গ্রহণ করতে শুরু করবে। তাছাড়া আমরা সবাই জানি বৃষ্টির জলের মধ্যে নাইট্রোজেনের মাত্রা কতটা পরিমাণ থাকে, আর নাইট্রোজেন যে গাছের বৃদ্ধিতে সাহায্য করে সেটা তো আমরা সবাই জানি। কিন্তু এর থেকেও বেশি গ্রোথ যদি পেতে চাও, তাহলে আজকের এই ভিডিওতে আমি কয়েকটা টিপসের কথা বলবো এবং সম্পূর্ণ ঘরোয়া ফার্টিলাইজার দেখাবো, যে ফার্টিলাইজার প্রয়োগ করার মাত্র 7 দিনের মধ্যেই বাগানের প্রত্যেকটা তুলসী গাছের গ্রোথ কিন্তু 10 গুণ গতিতে বৃদ্ধি পাবে। কি সেই ফার্টিলাইজার এবং কোন কোন টিপস এই বর্ষাকালে আমরা ফলো করব, জানতে হলে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে, একটু স্কিপ করলে হবে না। স্কিপ করলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তুলসী গাছ আমাদের সবার বাড়িতেই থাকে। এই তুলসী গাছ, তুলসী গাছের নানান ভেষজ গুণ থাকে। এই তুলসী গাছের পাতা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু অত্যন্ত কার্যকরী। মাত্র কয়েকদিন আগে আমি এই তুলসী গাছের ভিডিও তোমাদের দিয়েছিলাম এবং তুলসী গাছে আমি অ্যালোভেরা প্রয়োগ করা দেখিয়েছিলাম। এই অ্যালোভেরা প্রয়োগ করে আমার বাগানের প্রত্যেকটা তুলসী গাছের যেমন খুব ভালো গ্রোথ হয়েছে, ঠিক তেমনই কিন্তু এই অ্যালোভেরা প্রয়োগ করলে বাগানের কোনো তুলসী গাছ ফাঙ্গাসজনিত কারণে মারা যাবে না। এই বর্ষায় যেহেতু গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাস অ্যাটাক হয়, তাই এই অ্যালোভেরা তোমরা যদি, আমি যেভাবে তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম, ছোট ছোট টুকরো করে টবের মাটিতে কিছুটা হোল করে সেই হোলের মধ্যে ছোট টুকরো অ্যালোভেরাগুলো আমরা দিয়ে দেবো এবং মাটি দিয়ে ভালোভাবে চাপা দিয়ে দেবো। তো এটা আমি ঠিক 15 দিন আগে করেছিলাম, তোমরা চাইলে কিন্তু এখনও করতে পারো। তবে আজকের আমি অন্যরকমভাবে ফার্টিলাইজার তৈরি করে দেখাবো। তো এই প্রসেসটা মাত্র 15 দিন আগে করার ফলে গাছের কিন্তু খুব ভালো গ্রোথ হয়েছে এবং আমার কোনো গাছে কোনো রকম কোনো ফাঙ্গাস প্রবলেম নেই। এই অ্যালোভেরা যে শুধুমাত্র তুলসী গাছে এইভাবে প্রয়োগ করা যাবে তা কিন্তু নয়, বাগানের যে কোনো গাছেই এই অ্যালোভেরা এরকমভাবে তোমরা দিতে পারো। এরকমভাবে অ্যালোভেরা দিলে যে গাছের গ্রোথ হচ্ছে না সেই গাছেরও কিন্তু খুব ভালো গ্রোথ হবে এবং রুটের মধ্যে কোনো রকমভাবে ফাঙ্গাস অ্যাটাক হবে না। এবার বলবো টিপস নাম্বার 1, পিঞ্চিং বা টিপ প্রুনিং। বাগানের প্রত্যেকটা তুলসী গাছকে ঝোপালো করার জন্য আমাদেরকে কিন্তু এইভাবে মঞ্জুরি পিঞ্চিং করতে হবে। মঞ্জুরি যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু ছোট ছোট ডগাগুলোকে পিঞ্চ করতে হবে। আমরা যতবার এইভাবে ডগাগুলোকে পিঞ্চ করব, গাছ কিন্তু খুব তাড়াতাড়ি ঝোপালো হয়ে উঠবে। এই কাজটা যে শুধুমাত্র বর্ষাকালে করতে হবে তা কিন্তু নয়, আমরা সারা বছর এই কাজটা করতে পারবো। তুলসী গাছ ঝোপালো করার জন্য এর থেকে ভালো টিপস কিন্তু আর হয় না। তো বন্ধুরা, এবার আসি টিপস নাম্বার 2। বাগানের তুলসী গাছে এই সময় কিন্তু প্রচুর পরিমাণে আগাছা হবে। বর্ষাকালে বৃষ্টির জল টবের মাটিতে পড়ার সাথে সাথে আগাছাগুলো কিন্তু দ্বিগুণ গতিতে বৃদ্ধি পাবে, গাছের থেকেও বেশি গতিতে বৃদ্ধি পাবে। তো আগাছাগুলো আমাদেরকে পরিষ্কার রাখতে হবে। টবের মাটিতে আগাছা না পরিষ্কার করে রাখলে আগাছা কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। গাছে যে খাবার আমরা দেবো সেই খাবার গাছ গ্রহণ করার আগেই আগাছা গ্রহণ করে নেবে। টিপস নাম্বার 3, বন্ধুরা, গাছের নিচের দিকে যদি কোনো রকম কোনো ছোট ছোট ডাল থাকে, সেই ডালগুলোকে কেটে দেওয়ার চেষ্টা করবে। টবের মাটিতে যেন কোনো রকম কোনো শাখা না লেগে থাকে। যদি মাটিতে কোনো রকম কোনো শাখা বা পাতা লেগে থাকে, তাহলে সেই পাতায় কিন্তু খুব তাড়াতাড়ি ফাঙ্গাস অ্যাটাক করে এই বর্ষাকালে। তাছাড়া টবের গাছকে বনসাই লুক দেওয়ার জন্য কিন্তু এই কাজটা অত্যন্ত জরুরি। নিচের দিকের কোনো রকম কোনো ব্রাঞ্চ রাখা যাবে না। টিপস নাম্বার 4, বন্ধুরা, টবের মাটি কিন্তু প্রতি 15 দিন অন্তর অন্তর খুশে দেওয়ার চেষ্টা করবে। প্রয়োজন হলে প্রতি সপ্তাহে একবার করে খুশে দেবে। টবের মাটি খুশে দিলে টবের মাটিতে কিন্তু এই অতিরিক্ত বর্ষায় একেবারেই জল জমা হয় না। অনেক সময় টবের মাটি ওপরের দিকে কম্প্যাক্ট হয়ে যায়, যে কারণে বৃষ্টির জল ওপরে পড়ার সাথে সাথে সেই জল কিন্তু সহজে ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যায় না। তাই প্রতি 15 দিন অন্তর অন্তর মাটি খুশে দেওয়ার চেষ্টা করবে। মাটি খুশে না দিলে গাছের বৃদ্ধি কিন্তু কখনোই ভালো হয় না। এছাড়াও বন্ধুরা, বর্ষাকালে যে কাজটা করতে হবে, টবের ড্রেনেজ সিস্টেম ঠিক রাখতে হবে। টবের ড্রেনেজ হোল যেন কখনো বন্ধ না হয়ে যায়। বর্ষাকালে যদি টবের ড্রেনেজ সিস্টেম খারাপ হয়ে যায়, যদি বন্ধ হয়ে যায় হোল, সেক্ষেত্রে কিন্তু টবের মিডিয়াতে জল জমা হবে এবং ধীরে ধীরে সম্পূর্ণ গাছটা শুকিয়ে মারা যাবে। তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে না যে গাছটা কিভাবে হঠাৎ করে মারা গেল। প্রথমে গাছের পাতাগুলো হলুদ হয়ে যাবে, তারপর ধীরে ধীরে সম্পূর্ণ পাতা ঝরে যাবে, গাছের কাণ্ড শুকিয়ে যাবে, ধীরে ধীরে সম্পূর্ণ গাছটা মারা যাবে। তো বর্ষাকালে কিন্তু অবশ্যই এই কাজটা মনে করে করতে হবে বন্ধুরা। এর আগের ভিডিওতে আমি কিন্তু তোমাদের দেখিয়েছিলাম যে বর্ষায় কি কি কাজ আমরা এই সময় করব।
টিপস নাম্বার 5, তুলসী গাছের টবের সাইজ যদি ছোট হয়ে যায়, গাছ যদি বড় হয়ে যায়, সেক্ষেত্রে এই সময় কিন্তু আমরা রিপোর্ট করতে পারবো আমাদের বাগানের যে কোনো তুলসী গাছ। বর্ষায় যে কোনো গাছ রিপোর্ট করার কিন্তু আদর্শ সময়। তবে একটা বিষয় মনে রাখতে হবে, রিপোর্ট করার সময় টবের মাটি হালকা শুকনো থাকতে হবে, কোনো রকমভাবে রুট বল যেন ভেঙে না যায়। যদি রুট বল ভেঙে যায় তাহলে কিন্তু গাছ অনেক সময় ঝিমিয়ে যায়। কিন্তু অনেক সময় দেখা যায় যে ছোট গাছ বড় টবে প্রতিস্থাপন করার সময় আমরা মিডিয়া অনেকটা কম দিয়েছিলাম। যেমন আমার এখানে দেখতে পাচ্ছ যে গাছটা টবে আছে, এই টবে অনেকটা জায়গা আছে, তো এই জায়গায় আমি কিন্তু মাটি দিয়ে ফিল আপ করে দেবো। এখানে দেখো নিয়েছি আমি মাটি 70%, নিয়েছি 30% কম্পোস্ট। তো এই দুটো উপাদান এবং এর সাথে নিয়ে নেবো আমরা 1 চামচ পরিমাণ নিমখোল। এই মোট 3টে উপাদান খুব ভালোভাবে মিশিয়ে টবের ফাঁকা অংশ আমি কিন্তু ভরাট করে দেবো। তো তোমরা কিন্তু এই কাজটা অবশ্যই করতে পারো। যদি টবের মিডিয়াতে জায়গা থাকে তাহলে এই কাজটা করে দেবে, তা না হলে গাছের শিকড় বৃদ্ধি পাওয়ার কোনো রকম কোনো জায়গা থাকবে না। যদি রিপোর্ট করতে অসুবিধা হয় তাহলে এই কাজটা কিন্তু অবশ্যই করবে। 70% মাটি, 30% কম্পোস্ট, 1 চামচ পরিমাণ নিমখোল, এই 3টে উপাদান মিশিয়ে দেখো আমি কিন্তু টবের অনেকটা অংশ ভরে দিলাম। তো এই যে জায়গাটা পেয়ে গেল গাছ, এই জায়গায় কিন্তু গাছ তার রুট খুব তাড়াতাড়ি বিস্তার করবে এবং গাছের গ্রোথ 2 গুণ হয়ে যাবে। তো এই কাজটা বর্ষায় কিন্তু তোমরা অবশ্যই করে ফেলো। এই 5টা টিপস ফলো করার পর গাছে প্রয়োগ করব খাবার। তো এবারেও কিন্তু আমি অ্যালোভেরা দিয়েই খাবার তৈরি করব। তো এর সাথে আমি কিন্তু আরও 2টো উপাদান মেশাবো। তো কিভাবে সেটা করব সেটা অবশ্যই তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো প্রথমেই আমাদের প্রয়োজন একটা অ্যালোভেরার পাতা। অ্যালোভেরা গাছ যদি তোমাদের কাছে না থাকে, তোমরা নার্সারি থেকে একটা অ্যালোভেরা গাছ এই বর্ষায় সংগ্রহ করো। অ্যালোভেরা গাছ বাগানে রাখার চেষ্টা করো বন্ধুরা। অ্যালোভেরা এমন একটা উপাদান যেটার মধ্যে আছে রুট হরমোন, সম্পূর্ণ ন্যাচারাল রুট হরমোন। এটা গাছে প্রয়োগ করলে গাছে তো ফাঙ্গাস কোনো রকম থাকবে না, তার সাথে সাথে গাছের গ্রোথ হবে 10 গুণ গতিতে। তো অ্যালোভেরা দেখো আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এখানে একটা অ্যালোভেরা নিয়ে তোমাদের দেখাচ্ছি। অ্যালোভেরাটা খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি এবং এই অ্যালোভেরার পেস্ট আমি 1 লিটার জলে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তবে এই অ্যালোভেরা মিশ্রিত জল প্রয়োগ করার আগে আমি আরও 2টো উপাদান তোমাদের দেখাবো, যে 2টো উপাদান আমি গাছের মিডিয়াতে দেবো। তো প্রথম যে উপাদানটা আমি দেবো টবের মিডিয়াতে, মাটি ফিল আপ করার পর দেখো এখানে আমি প্রথম যে খাবারটা দিচ্ছি এটা হলো চা পাতা। বন্ধুরা, চা পাতার পরিবর্তে কী দিতে পারবে সেটাও এই ভিডিওতে দেখিয়ে দেবো। ফ্রেশ চা পাতা নিয়েছি আমি এখানে 1/2 চামচ পরিমাণ ফ্রেশ চা পাতা। যদি তোমাদের কাছে শুকনো করা ইউজ চা পাতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে 1 মুঠো পরিমাণ অথবা 3 চামচ পরিমাণ ইউজ করা চা পাতা দিতে পারবে। তবে যেহেতু বর্ষাকাল, ইউজ করা চা পাতা ধোয়া বা শুকনো করার একটু সমস্যা হবে, সে কারণে আমি কিন্তু এখানে তোমাদেরকে ফ্রেশ চা পাতা দিতে বললাম। ফ্রেশ চা পাতা 1/2 চামচ পরিমাণ প্রয়োগ করার পর এখানে দেখো যে 1 লিটার লিকুইড আমি তৈরি করেছিলাম অ্যালোভেরার। তো সেখান থেকে আমি 500 ml লিকুইড একটা 8 ইঞ্চি টবে প্রয়োগ করলাম। বন্ধুরা, যদি তোমাদের কাছে চা পাতা না থাকে সেক্ষেত্রে কিন্তু কফি পাউডারের ব্যবহার করবে। 2 টাকার যে কফি পাউডারের পাতাগুলো হয় সেটার সম্পূর্ণ একটা পাতা আমি একটা 8 ইঞ্চি টবে প্রয়োগ করলাম। যদি চা পাতা না থাকে সেক্ষেত্রে কফি পাউডার প্রয়োগ করবে। যদি কফি পাউডার প্রয়োগ করো সেক্ষেত্রে চা পাতা প্রয়োগ করার প্রয়োজন নেই, দুটোর মধ্যে যে কোনো একটা প্রয়োগ করবে। এবং কফি পাউডার প্রয়োগ করার পরেও আমি কিন্তু আবার অ্যালোভেরার লিকুইডটা গাছের মাটিতে প্রয়োগ করলাম। এই বর্ষায় এই যে খাবারটা আমি দেখালাম, এই খাবারটা গাছে প্রয়োগ করার কিন্তু নিয়ম আছে। যখন বৃষ্টি থামবে, মাটি শুকনো হবে, সেই সময় কিন্তু গাছে খাবারটা প্রয়োগ করতে হবে। যদি মনে হয় যে গাছের মাটি শুকনো হচ্ছে না, সেক্ষেত্রে টব তোমরা শেডের মধ্যে রেখে দাও অথবা পলিথিন দিয়ে কভার করে 2 দিন রেখে দাও। মাটি যখন সামান্য শুকিয়ে যাবে তখন কিন্তু এই খাবার তোমরা গাছে প্রয়োগ করতে পারবে। 15 দিন অন্তর অন্তর মাসে 2বার প্রয়োগ করলে তোমরা নিজেরাই কিন্তু রেজাল্ট দেখতে পাবে। বন্ধুরা, এই ছিল আজকের তুলসী গাছের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রেখো এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। এইরকম বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।